আচ্ছা, আমরা গতদিন ক্লাসে থিওরি অফ কম্পিউটিংয়ের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করেছিলাম, তাই না? উইথ থিওরি অফ কম্পিউটিং আমাকে কি একটু বলতে পারবেন এটা কি, যারা গত ক্লাসে ছিলেন? বেসিক্যালি এটা কী নিয়ে ডিসকাস করে যারা গতকালকে ক্লাসে ছিলেন? আচ্ছা, আজকে মানে কয়েকজন নিউ আসছে, তাই না? আচ্ছা, আমি আরেকবার একটু বলি। বেসিক্যালি থিওরি অফ কম্পিউটিংটা হচ্ছে আমরা যেই ধরনের প্রবলেমগুলো সলভ করি বা আমরা যাই প্রবলেম সলভ করি না কেন, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে বেসিক্যালি আপনার কম্পিউটার সায়েন্স উইথ ম্যাথামেটিক্স, এই দুইটার কম্বিনেশনে হচ্ছে এই থিওরি অফ কম্পিউটিংটা, ঠিক আছে? সো আমাদের কি প্রবলেম বলতে কি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা কোডিং প্রবলেম, যে কোনো প্রবলেমকে আমরা চিন্তা করতে পারি, তাই না? সো বেসিক্যালি কি আমরা আমাদের চারপাশে যত প্রবলেম, যেগুলো থেকে আমরা প্রবলেম সলভ করি, সব ধরনের প্রবলেমকে সলভ করা যায়। সো থিওরি অফ কম্পিউটিং যে কাজটা করে সেটা হচ্ছে যেই ধরনের প্রবলেমকে সলভ করা যায় ও হচ্ছে সেই সেক্টরটা নিয়ে কাজ করে, সেই প্রবলেমগুলোকে সে এফিশিয়েন্ট করে, যেগুলোকে নিয়ে কাজ করা যায় না সেগুলোকে নিয়ে ও চেষ্টা করে, বাট যদি না পারে তাহলে সে সেটাকে বাদ দিয়ে দেয়। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, ধরেন একটা কোড আপনি লিখলেন, ঠিক আছে? জাভাতে একটা কোড লিখলেন যেটা হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে সকল ধরনের ইনপুটস সে জেনারেট করবে, ঠিক আছে? এটা তো পসিবল না? ঠিক আছে, সার্চিং পসিবল, রাইট? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে এমন একটা প্রবলেম, ধরেন বলা হলো যে কোনো ধরনের আপনার ইনফাইনাইট লুপকেও সে মানে কোনো রকমের ইনফাইনাইট লুপ জেনারেট করবে না। যত ধরনের কোডস আপনারা একটা জাভা প্রোগ্রামিং বলেন বা সি প্রোগ্রামিং বলেন, যেটা দিয়ে আপনি করেন না কেন, ঠিক আছে? আপনাকে বলা হলো কোনো ধরনের ইনফাইনাইট লুপ জেনারেট করতে পারবে না। ইজ ইট পসিবল? কোনো না কোনো প্রোগ্রামে তো আপনার ইনফাইনাইট লুপ জেনারেট হতেই পারে, ঠিক আছে? সো এই ধরনের প্রবলেমগুলোকে কী করে তারা অমিট করে, এবং যে ধরনের প্রবলেমগুলোকে সলভ করা যায় সেগুলোকে নিয়ে কাজ করে, এবং এটার মেইন পারপাসটাই হচ্ছে আপনার কাজটাকে এফিশিয়েন্ট করা, টাইম কমপ্লেক্সিটিটাকে রিডিউস করা। আমরা বেসিক্যালি যখন কোনো প্রোগ্রাম করি কোন দুইটা জিনিসে বেশি ফোকাস রাখি? একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি রিডিউস করা, আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি রিডিউস করা, তাই না? যাতে আমরা যতটা মিনিমাল স্টোরেজ নিয়ে বা যতটা মিনিমাল টাইম নিয়ে আমরা একটা প্রবলেমকে কী করতে পারি, সলভ করতে পারি, ঠিক আছে? সো এই কাজটাই মূলত হচ্ছে ও করে, ঠিক আছে? আচ্ছা, এখন এই থিওরি অফ কম্পিউটিংয়ের মধ্যে বেসিক্যালি বেসিক টপিকগুলো কী কী? একটা হচ্ছে গিয়ে ফাইনাইট স্টেট মেশিন অর ফাইনাইট স্টেট অটোমাটা, যেটা আমরা গতকালকে একটু দেখেছিলাম, তাই না? আরেকটা হচ্ছে কি কনটেক্সট ফ্রি গ্রামার। ফাইনাইট স্টেট অটোমাটাটা মেশিন বা অটোমাটাটা কি, যেটা হচ্ছে আপনার মিনিমাল কমপ্লেক্সিটি নিয়ে কাজ করে, মিনিমাল কমপ্লেক্সিটি, ঠিক আছে? মানে প্রবলেম যেগুলো মিনিমাল কমপ্লেক্সিটি সেগুলো নিয়ে কাজ করে। কনটেক্সট ফ্রি গ্রামার কি তার থেকে একটু হায়ার, ঠিক আছে? মানে হায়ার কমপ্লেক্সিটি সেগুলোকে নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে টুরিং মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে মোর ক্রিটিক্যাল, ওকে? আর আরেকটা হচ্ছে আনডিসাইডেবল, মানে যেগুলোর হচ্ছে সলিউশন অ্যাকচুয়ালি মানে আনসলভেবল, যেগুলোর কথা বলছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা পার্টিকুলারলি কোনটা জানতে? এটা হচ্ছে বেসিক্যালি একটা থিওরি অফ কম্পিউটিংয়ের বেসিক পার্ট, মানে আমরা কী নিয়ে স্টাডি করব বা থিওরি অফ কম্পিউটিং কী নিয়ে, এটা স্টাডি সেক্টরটা কী নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা গতকালকে 4টা মনে দেখেছিলাম, তাই না? বিল্ডিং ব্লকসগুলো কী কী ছিল মনে আছে? মনে না থাকারই কথা, ক্লাসে যদি সবার আইডি মনে রাখতে রাখতে আপনার টাইম চলে যায়, আপনি এটা মনে থাকবেন কিভাবে আপনার? আচ্ছা, হ্যাঁ, এমনি বলবো না,
না এটা ভালো তো, আপনার মেমোরি পাওয়ার অনেক ভালো, কিন্তু ডাস্টার কোথায়? ডাস্টার কোথায়? একটু নিয়ে আসতে পারবেন কেউ? বিকজ আই নিড ইট ব্যাডলি। ফার্স্ট সেটটা আমরা কি দেখেছিলাম? কারোরই মনে নাই যে বেসিক বিল্ডিং ব্লকসটা কি ছিল? সবাই খাতা কলম বের করেন। এই ক্লাসে অবশ্যই আপনারা খাতা কলম সাথে রাখবেন। এগুলো দিয়ে কেন লাগে? ফার্স্ট সেটটা আমরা কি দেখেছিলাম? মানে বেসিক বিল্ডিং ব্লকটা কি ছিল? সিম্বল। এবং সিম্বলগুলো বেসিক্যালি কোনগুলো? আমাদের যে কোনো ডিজিটস বা লেটার্স, ঠিক আছে? ডিজিটস বলতে 0 থেকে 9 বা যে কোনো ডিজিটস, আর লেটার বলতে হচ্ছে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ওটাতে আসছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি তো গতকালকে আজকে আবার রিপিট করছি। সাথে তারা দিচ্ছেন কেন? আস্তে আস্তে আগান। আপনার খাতা কলম কোথায়? আচ্ছা, তারপরে আমরা সিম্বল থেকে কোনটাতে আসছিলাম? হ্যাঁ, অ্যালফাবেট কি থাকে? হ্যাঁ, সেট থাকে। কীরকম সেট থাকে? সেটটা কীরকম হয় দেখতে? ডিজিট আর হচ্ছে কয়েকটা ডিজিট নিয়ে একটা সেট হয়, কিংবা ডিজিট আর হচ্ছে লেটার নিয়ে সেট করা যায়, আবার লেটার সেট করা যায়। হ্যাঁ, বাট সেটটা কীরকম হয়? ফাইনাইট অর ইনফাইনাইট? ফাইনাইট, তাই না? ফাইনাইট সেট অফ সিম্বলস দেখতে কেমন হয়? ধরেন এ অথবা ডি, যদি আপনার যেটাই থাকুক না কেন, এ ডি, ঠিক আছে? এডি মানে হচ্ছে আপনার যা কিছু জেনারেট হবে এডির পার্সপেক্টিভে জেনারেট হবে। মাঝখানে যে বি আছে, সি আছে, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? বা জেড, ওয়াই, হোয়াট এভার ইট ইস, কোনোটাই না, শুধুমাত্র এ আর ডি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবং এটাকে আমরা অ্যালফাবেটকে আমরা কী দিয়ে ডিনোট করি? অ্যালফাবেটকে আমরা কী দিয়ে? সিগমা। নর্মালি আমরা এটাকে সামেশন হিসেবে জানি, কিন্তু এই ক্ষেত্রে এটাকে সিগমা বলা হয়, ঠিক আছে? আমি নিজেও জানি না, বাট এটাকে যেহেতু ম্যাথমেটিশিয়ানরা নাম দিয়েছে সিগমা, সো ইটস সিগমা, ঠিক আছে? আচ্ছা, ধর আরেকটা যদি আমরা অ্যালফাবেট জেনারেট করি তাহলে সেটা কেমন হবে দেখতে? ধরেন ডিজিট দিয়ে, যে কোনো ডিজিট বলেন। 1 4, ওকে ফাইন। আমরা বাইনারিও ক্রিয়েট করতে পারি, তাই না? 0 1 0 1। আচ্ছা, সো এরকম দুইটা না না না, ইট শুড বি ইন্ডিভিজুয়াল। আপনি না, সবই ইন্ডিভিজুয়াল। অ্যালফাবেট মানে হচ্ছে সব ইন্ডিভিজুয়াল, বাট এটা দিয়ে আপনি স্ট্রিং ক্রিয়েট করতে পারবেন। এটার পরের স্টেপটাই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? সো স্ট্রিংটা কি? কিসে? হ্যাঁ, আচ্ছা, এটা তো অ্যালফাবেট, আপনি এটা দিয়ে জেনারেট করবেন, পরে আসছে ওইটাও হবে, কিন্তু এটা অ্যালফাবেটে হবে না। সিঙ্গেল ডিজিট অথবা সিঙ্গেল লেটার্স যেটা আর কি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এখন হচ্ছে এটা থেকে আমি কি করব, স্ট্রিং জেনারেট করব। সো স্ট্রিংটা কি, ক্যারেক্টার, তাই তো, বা সিম্বলস। তার মানে আমরা বলতে পারি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস। ফাইনাইট সিকোয়েন্স কেন, মানে এখানে ইনফাইনাইট থাকা যাবে না, এটা ফাইনাইট, মানে কোথাও না কোথাও গিয়ে আপনাকে এটাকে শেষ করতে হবে, ঠিক আছে। সো ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল। এখন ধরেন আপনাকে, আচ্ছা আপনারা কি দেখতে পান? ওই দিক থেকে মনে হয় দেখা যায় না, তাই না? এবার দেখা যায়? আচ্ছা, তাহলে ধরেন আপনাকে বলা হলো একটা অ্যালফাবেট আপনার দেওয়া আছে, যে কোনো একটা অ্যালফাবেট বলেন, কি হতে পারে সেটা? সিডি, ওকে। এটা দিয়ে এখন স্ট্রিং জেনারেট করবেন, যে কোনো একটা স্ট্রিং। হ্যাঁ, সিডিডিসি অর সিডিসিডি। আলটিমেটলি কি, এটা তো শেষ হচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আরও কি জেনারেট হতে পারে? সিডিও হতে পারে, হ্যাঁ, ডিসিও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা স্ট্রিংকে কি দিয়ে ডিনোট করব? ডাব্লিউ দিয়ে, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে আপনার স্ট্রিং। এখন সিম্বল অ্যালফাবেট স্ট্রিং। আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সে আপনার এই স্ট্রিংয়ের লেংথ কত? হ্যাঁ, 4। সো আমরা এই স্ট্রিংয়ের লেংথ কত? 4, তাই তো। সো আমরা যখন কোনো কিছু লেংথকে ডিফাইন করব, সেই ক্ষেত্রে আমরা মডিউলাস ইউজ করব, ঠিক আছে। ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ মডিউলাস 4। সো মডিউলাস কখন ইউজ হচ্ছে? যখন আমরা কোনো কিছুকে লেংথকে ডিফাইন করছি, তাই তো। লেংথকে যখন ডিফাইন করছি তখন হচ্ছে আমার মডিউলাস আসছে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে এখন আমার যদি এরকম হয় যে আমি কোনো স্ট্রিংই জেনারেট করলাম না, ফাঁকা থাকবে। আপনারা সেটে ফাঁকা সেট ইউজ, এমটি সেট ইউজ করেছিলেন না? কি ইউজ করতেন আপনারা, তাই না? ফাই। এই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন হচ্ছে এপসাইলন, মানে আমরা এমটি স্ট্রিংকে ডিনোট করার জন্য আমরা এপসাইলন ইউজ করি, ঠিক আছে। সো এগুলো মুছে দিই। হ্যাঁ, এপসাইলন। এপসাইলন সিম্বলটার সাথে তো পরিচিত, তাই না? ঠিক আছে। ইফসাইলন বা এপসাইলন, পি হয়, তাই তো, এর পরে পি হয়, সেপসাইলন। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, আমরা স্ট্রিংয়ের লেংথ বের করেছি না? ধরেন 3টা লেংথে যদি স্ট্রিং থাকে তাহলে আমরা কত ডিনোট করি? এখানে 3, রাইট। এটা হচ্ছে আমার এমটি স্ট্রিং, এটার লেংথ কত হবে? 0। সো আপনার অথবা এটা 0, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউ মানে কি আপনার হচ্ছে, আমরা কি লেংথটাকে কি হিসেবে ডিনোট করি? ডাব্লিউ মড বা মডিউলাস সাইন যেটা, সেটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। সো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটার লেংথ কত, আপনি এটাকে ডাব্লিউ ইকুয়ালস টু এটা এভাবেও লিখতে পারেন, সরাসরি এখান থেকে 0 লিখতে পারেন, অথবা এটা দিয়ে সরাসরি 0 লিখতে পারেন। দ্যাটস ওয়াই তিনটাই লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে এপসাইলন। এপসাইলন মানে কি? 0, মানে এমটি সেট, তাই না?
এখন এখানে একটা কনসেপ্ট আছে, এটা কি দেখা যাবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা এখানে মাথা কতজন মানুষ আছি? হ্যাঁ, গুনেন, কাউন্ট করেন কতজন মানুষ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন, তাই না? আমি সহ 15 জন। আমরা 15 জন, মানে 15টা মাথা, তাই না? এখানে আরও তো অনেকগুলো চেয়ার আছে। জাস্ট ইমাজিন করেন তো এখানে আরও কয়েকটা মানুষ আছে যারা ইনভিজিবল। ধরে নেন এখানে কিছু ইনভিজিবল মানুষ আছে যারা সবসময়, বলতে গেলে সবসময় আমাদের চারপাশে থাকে, তাই না? তাই না, বিশেষ করে রাত্রেবেলা। হ্যাঁ, কিছু আবছায়া টাইপের, ধরেন এখানে তারাও আছে, ঠিক আছে? বাট কথা হচ্ছে তারা, ধরেন তারা আছে, এখানে বসে, এখানে বসে, এখানে বসে, এখানে বসে, আপনার পিছনেও বসা, ঠিক আছে? দেখা যাচ্ছে না, বাট তারা আছে এখানে, ঠিক আছে? স্টিল আমাদের কাউন্টিংয়ে কি কোনো চেঞ্জ আসছে? আমরা 15 জন, তাই না? এখানে যদি ওদেরকে কাউন্ট করি, মানে ওদেরকে তো আমার কাউন্ট করার দরকার নেই, ওরা আনকাউন্টেবল, ঠিক আছে? ওদের কাউন্ট করার আমার দরকার নাই। সো ওরা যেহেতু আছে এখানে, তো আমাদের কাউন্টিংয়ে কি কোনো চেঞ্জ আসছে? আসছে না, তাই তো? এখন ওদেরকে, যে ইনভিজিবল পার্সনগুলো আছে বা এই যে ইনভিজিবল সোলগুলো আছে, সেগুলোকে আপনার এপসাইলন হিসেবে চিন্তা করেন। হ্যাঁ, এমটি স্ট্রিং, তাদেরকে এপসাইলন হিসেবে চিন্তা করেন। যে আমাদের সাথে যদি ইনভিজিবল মানুষগুলো থাকা সত্ত্বেও কাউন্ট সেম থাকে বা আমরা সেম কোয়ান্টিটিতেই থাকি, তার মানে ধরে নেন যে আপনার একটা স্ট্রিংসে এ বি সি সবগুলোর সাথে যদি একটা করে আমরা এপসাইলন রাখি, তাহলে কি এটা কোনো চেঞ্জ আসবে? আলটিমেটলি এটা এবিসি স্ট্রিংই জেনারেট করবে। বুঝতে পেরেছেন? তার মানে ধরেন আপনার যত ধরনের স্ট্রিংস আছে, 0 1 সি ডি, প্রত্যেকটার সাথে আপনি একটা করে আপনি এপসাইলন চিন্তা করতে পারেন, নো প্রবলেম। বাট আপনার মেইন স্ট্রিংয়ের কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? দ্য কনসেপ্ট ইজ দ্যাট। আচ্ছা, দরকার আছে। আমরা যখন অটোমাটা পড়ব তখন আমরা দেখতে পারবো এটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, 3 থাকবে, এটা 3 থাকবে। যদি এপসাইলন যদি সিঙ্গেল হয় তার মানে কি লেংথ 0, বা ও যদি সিঙ্গেল হয় তাহলে লেংথ হচ্ছে 3, বাট ওর সাথে যদি ও যদি একসাথে কি কম্বাইন অবস্থায় থাকে, স্টিল লেংথ 3, কারণ আলটিমেটলি আপনার রেজাল্ট তো সেমটাই আসছে, তাই না? যেরকমটা ছিল। আচ্ছা, আচ্ছা, আমরা এখন একটা টপিক দেখি, সেটা হচ্ছে কি পাওয়ার অফ সিগমা, মানে অ্যালফাবেটের যে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার অফ সিগমা, সিগমা বলতে কি অ্যালফাবেট, তাই না? আপনি একটু আগে বলছিলেন না যে একটা অ্যালফাবেটে কি আপনার এ এ বি বি এগুলো থাকা যায় কি না? হ্যাঁ, বা এরকম স্ট্রিং আপনার অ্যালফাবেটে থাকতে পারবে না, বাট ওই অ্যালফাবেট দিয়ে যে স্ট্রিংয়ের একটা সেট জেনারেট হবে, সেই সেটে মাল্টিপল বা মোর দ্যান 1 স্ট্রিং একসাথে থাকতে পারবে। স্ট্রিং মানে কি মোর দ্যান 1, তাই তো? আচ্ছা, এখন সে এই পাওয়ার অফ সিগমা, তার মানে কি সিগমার পাওয়ার হিসেবে এটা আপনি চিন্তা করেন, তাই না? তো আমরা সিগমাকে কী দিয়ে ডিনোট করি? এই সাইন দিয়ে। এখন আমি বললাম
যে আপনি এমন একটা স্ট্রিংয়ের সেট জেনারেট করেন কিসের বেসিসে, ধরেন আমি একটা অ্যালফাবেট নিলাম হচ্ছে এবি, সে এবি একটা অ্যালফাবেট নিলাম, আপনাকে বলা হলো এমন একটা স্ট্রিংয়ের সেট জেনারেট করেন এটার বেসিসে যেটার লেংথ হবে 1, যেটা লেংথ হবে 1, আচ্ছা যেটা লেংথ হবে 2, সিঙ্গেল, হ্যাঁ 1 বললে 1 সিঙ্গেল হবে, যদি 2 বলে তাহলে 2, ঠিক আছে। সো ধরেন আমি আরেকটা অ্যাড করে দিই, আমরা যে এই যে জিনিসটাকে ডিনোট করব যে যে 2টা করে লেংথ থাকবে প্রতিটা স্ট্রিংয়ের, সেটাকে কি আমরা সিগমা সিম্বল তার হচ্ছে পাওয়ার হিসেবে আমরা ইউজ করব। এই ক্ষেত্রে আপনি একসাথে স্ট্রিং রাখতে পারবেন, মানে স্ট্রিং মানে কি একসাথে মোর দ্যান 1 অ্যালফাবেট সিম্বলস। তাহলে আপনি এটাকে কীভাবে জেনারেট করতে পারেন, এ এ বি বি সি সি, অথবা হচ্ছে এ বি, অথবা বি সি, অথবা আপনার এসি, ঠিক আছে। কিন্তু আপনি কি এবিসি রাখতে পারবেন? এবিসি আপনি রাখতে পারবেন না, তাই তো? হ্যাঁ, পাওয়ার লিমিট করে দেওয়া হয়েছে। এবং মোটামুটি কয়টা জেনারেট করা যাবে এখানে, কী কী দিলাম, এ বি 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 সি সি, এ বি বি সি এ সি, আর কী কী জেনারেট করা যায়? হ্যাঁ, সি এ বি এ সেমই তো হলো। আমরা এসি দিয়েছি না, বিসি দিয়েছি, এবি দিয়েছি, ডান। আপাতত এইটুকুই রাখি। কিভাবে? বাট আপনার তো লেংথ বলে দিছে 2টা, এটা হচ্ছে আপনার লিমিটেশন, মানে এটা হচ্ছে লিমিটেশন না, সরি, এটা আপনার বাউন্ডারি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাউন্ডারি, ঠিক আছে। হ্যাঁ, সেমই হবে, সেমই হবে, ঠিক আছে। এখন যদি আপনাকে বলা হয় যে 3টা করে, আমি এ জেনারেট করতে পারি, বি 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 জেনারেট করতে পারি, এ বি বি জেনারেট করতে পারি, ঠিক। এটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এটার কোনো কনফাইনমেন্ট নাই, এটাকে আমি, কারণ কি বলেন তো, আপনি এটাকে চাইলে কি বলে এটাকে, না না এটা এইটুকু পর্যন্তই, সরি, এটার ক্ষেত্রে দেখি এটার কোনো কনফাইনমেন্ট থাকবে না, কারণ কি আপনি এটাকে চাইলে এসিসিও লিখতে পারেন, আপনি এটাকে এসিও লিখতে পারেন। মেন কথা আপনার 3টা থাকতে হবে, মানে লেংথ 3 হতে হবে। লেংথ বলতে তো বুঝতে পারছেন তাই না, 3টা করে সিম্বল থাকবে, যতটুকু আপনি এটাকে রান করাতে পারবেন, ঠিক আছে। না, 3টার বেশি নাও যাবে না, ঠিক আছে। সো আপনার যদি এখানে পাওয়ার 4 থাকে তার মানে কি 4টা লেংথ। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে স্টার বলতে বোঝায় আপনি 0 থেকে স্টার্ট করে যতটা পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, মানে বলা যায়, মানে এটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে মাদার অফ অল স্ট্রিংস, ম্যাক্সিমাম যতটুকু আপনি স্ট্রিংস দিতে পারেন। তার মানে কি এটার মধ্যে আপনার ইপসাইলন 0 আসতে পারে, যেটা আমরা ইপসাইলন 0, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সিগমা 1 আসতে পারে, সিগমা 2 আসতে পারে, 3 আসতে পারে, ঠিক আছে। যতগুলো থাকবে সব কি আপনার এটার মধ্যে পড়বে, স্টারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার সিগমার পরে 3 দেওয়া, এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট হবে, হ্যাঁ।
এখানে টাইপিংয়ের ক্ষেত্রে ওই ফর্মুলাটা ইউজ করা হয়নি বলে এটাকে হচ্ছে গিয়ে এটা পাশাপাশি চলে আসছে, বাট এটা ইয়াটা হবে মানে নোটেশনটা হবে হচ্ছে এরকম পাওয়ার, ঠিক আছে, পাশাপাশি দিয়েন না। আর কি কি আছে? আচ্ছা, আমাদের যদি কোনো স্পেসিফিক অ্যালফাবেট দিয়ে বলা হয় যে এখানে ওয়ার্কিং মোস্ট অফ দ্য কেসেস আপনাদের এটাই বলা হবে যে স্পেসিফিক কোনো একটা অ্যালফাবেট দিয়ে আপনাকে বলা হবে যে আপনি এত লেংথের একটা স্ট্রিং জেনারেট করেন, সেট অফ স্ট্রিং জেনারেট করেন, ঠিক আছে, এভাবে কাজ করে। আচ্ছা, একসাথে ইউজ করা যাবে আলফা নিউমেরিক। আপনার অ্যালফাবেট যদি এরকম থাকে সে এ আর 0, তাহলে এটা দিয়ে আপনি জেনারেট করতে পারবেন স্ট্রিং। সেম, আগে কোনটা পরে কোনটা না, সেম। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে আপনাকে ধরেন দুইটা স্ট্রিং দেয়া হলো, হ্যাঁ, স্ট্রিং 1 সে সেটা একটা নিউমেরিক ক্যারেক্টার যদি রাখি 0 1 2 3 4, এখন এই দুইটার কম্বিনেশনে আপনি একটা নতুন একটা স্ট্রিং জেনারেট করলেন, ঠিক আছে, সেম। লেংথের বিষয় না, এটা জাস্ট র্যান্ডম, ঠিক আছে। AC 01, আমরা কি এই যে নিউ একটা স্ট্রিং জেনারেট হয়েছে এটাকে কি আমরা এটা সাবসেট বলতে পারি? কিভাবে? কোনটা সব কিছু আছে এখানে? মানে আমি কি S3 কে শুধুমাত্র S1 এর সাবসেট হিসেবে অ্যাসাইন করতে পারবো, বা শুধুমাত্র S2 এর সাবসেট হিসেবে অ্যাসাইন করতে পারবো? কেন পারবো না? মানে আমার এখানে AC আছে কিন্তু আমার এখানে 01 নেই, তাই না? আবার আমার এখানে হচ্ছে 01 আছে কিন্তু AC নেই, ঠিক আছে। তার মানে আমাকে যদি সাবসেট হিসেবে কনসিডার করতে হয় তাহলে বোথ তার মধ্যেই আমার সব কিছু থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আমি যদি এখানে সে কথার কথা 01 অ্যাড করে দিই তাহলে এখন কি এটা সাবসেট হবে? আচ্ছা, ওকে। আচ্ছা, এমটি সেট আপনারা সবাই জানেন যে যেই সেটে আপনার কোনো ভ্যালু থাকে না, সো সেটাকে অ্যাজ ইউজুয়াল আপনার যেটা শিখে আসছেন ফাই, সেটা দিয়ে আমরা ডিফাইন করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, লেংথ বা পজিশন, গতকালকে এসে আমরা ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে কি পজিশন নিয়ে কাজ করি না? যে আপনার সাপোজ এই 0 আপনার এই কত নাম্বার ইন্ডেক্সে আছে, বা হচ্ছে আপনার এই লেটারটা কত নাম্বার ইন্ডেক্সে আছে। সো এটার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে ধরেন একটা স্ট্রিং যদি আমরা লিখি, বলেন একটা বলেন। হ্যাঁ, আর একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, DM23, তার মানে এখানে এটা লেংথ কত? 4, তাই তো? আচ্ছা, আমরা যদি জানতে চাই যে আমার হচ্ছে এমটা কত নাম্বার ইন্ডেক্সে আছে বা কত নাম্বার পজিশনে আছে, আমরা এখানে আমরা
প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে 0 থেকে ইন্ডেক্সেন শুরু করি, এখানে সেটা না, আমরা 1 থেকেই জাস্ট বোঝার সুবিধার্থে আমরা 1 থেকে স্টার্ট করবো, ঠিক আছে? 1 2 3 4, যেহেতু আমরা লেংথ ধরছি 4টা, আপনাকে যদি লেংথ জিজ্ঞাসা করা, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিই, কনসেপ্ট বাদ। যেহেতু আমরা লেংথ ধরছি 4টা, সো আমরা স্টার্ট করবো 1 থেকেই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি আপনাকে বলা হয় যে এম কত নাম্বার পজিশনে আছে, বা আপনার 2 নাম্বার পজিশনে কি আছে, এম, সো এটাকে জাস্ট ডিনোট করবো কি দিয়ে, WJ দিয়ে, ঠিক আছে? এখন আচ্ছা, জে হচ্ছে বেসিক্যালি আপনার পজিশনটাকে ডিফাইন করছে, যেহেতু আমরা পজিশন স্টার্ট করছি 1 থেকে, সেখানে 1 থেকে হবে, মানে যে হচ্ছে 1 2 3 4 এক্সেট্রা এক্সেট্রা। সো আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনার জে এর ভ্যালু হচ্ছে সে 3, তাহলে কত হবে, মানে কোনটা বসবে? এই জন্য বলছিলাম আর একটু বড় করে, ঠিক আছে? মানে আরও কয়েকটা যদি দেই, সে 8 নম্বরে কে আছে? বি। দ্যাটস ইট, ভেরি সিম্পল। হ্যাঁ, আসলেই এত সোজা, কারণ আপনি এখানে পজিশনটা বের করছেন। আপনি এটাকে হচ্ছে, আপনি আই ধরেন, কোনো সমস্যা নাই, ধরতে পারেন, কিন্তু আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি এখানে এটা বলতে আপনি কি মিন করছেন। আপনি যে এখানে পজিশনাল ভ্যালুটাকে যে মিন করছেন সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি এখানে ধরেন, আপনি এখানে ধরেন আপনি জেডই ইউজ করলেন, তো জেডটাকে যে আপনি পজিশনাল ভ্যালু হিসেবে ইউজ করছেন সেটা আপনি এখানে বুঝাই দিবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনার যেই ধরবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে ডাব্লু, যেহেতু আপনার হচ্ছে কি স্ট্রিং হিসেবে ডিনোট করা হয়, সো যেগুলা পার্টিকুলারলি যা হিসেবে ডিনোট করা হয় ওগুলো বাদ দিয়ে যা কিছু আছে আপনারা ধরতে পারেন, কিন্তু আপনাকে সেটা লিখে দিতে হবে যে আপনি এটা এই অর্থে ইউজ করেছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রিং প্রিফিক্স। আরেকটা হচ্ছে প্রিফিক্স। একটা স্ট্রিং বলেন তো, কারো নাম বলেন, একজনের নাম বলেন। হ্যাঁ, অনন্ত, অনন্ত রয়। আচ্ছা, ঠিক আছে না? নিজের নাম বোর্ডে দেখে কার না ভালো লাগে, তাই না? বাট অনন্তটা কে? আচ্ছা, ঠিক আছে, অনন্ত। আপনি এখন বোর্ডে আছেন, ঠিক আছে, তা 2 বার। আচ্ছা, সো প্রিফিক্সটা কি? প্রিফিক্সটা হচ্ছে আমরা যদি স্ট্রিংটাকে শর্ট করতে চাই, সো আমরা 1 বাই 1 করে শর্ট করতে পারবো। যেহেতু প্রিফিক্সের ক্ষেত্রে আমরা শর্ট এন্ডটা কোথা থেকে করি? রাইট সাইড থেকে, মানে পিছন থেকে, ঠিক আছে? ওকে, সো আমরা যদি ফার্স্ট অফ অল 0কে অমিট করতে চাই, পিছন থেকে বলতে হচ্ছে রাইট সাইড থেকে আর কি, ঠিক আছে? স্ট্রিংকে
অমিট করা মানে রিডিউস করা আর কি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা যখন প্রিফিক্সের কথা আসবে তখন আমরা কোথা থেকে স্টার্ট করবো? রাইট সাইড থেকে, লেফট রাইট, ইয়াস রাইট সাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল কে অমিট হবে? তাহলে ও অমিট হবে, তাই না? কিন্তু আপনাদের কি মনে আছে যে আমরা বলেছিলাম ভূতের কথা? ফাঁকা সেট, হ্যাঁ, স্ট্রিং নট সেট, স্ট্রিং। আমরা তো স্ট্রিং নিয়ে কাজ করছি, তাই না? সো স্ট্রিং, তার মানে বাই ডিফল্ট এখানে কি এপসাইলন আছে, তাই না? সো সবার আগে আমি কোনটাকে অমিট করব? এপসাইলনকে। তাহলে প্রথমে আমার কি আসছে? অনন্ত, তাই না? দেন এপসাইলনের পর কাকে অমিট করব? 0কে। তাহলে তারপরে কি আসছে? ঠিক আছে, সো একটা একটা করে যখন আমরা অমিট করতে থাকবো সে তারপরে না, সরি আমি এটা খেয়াল করি নাই, ঠিক আছে? জাস্ট একটা একটা করে আপনারা ঠিক আছে। এই ও ফার্স্টে এপসাইলন। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই সাফিক্সটা কি? এটার অপোজিট। আমরা প্রিফিক্সের ক্ষেত্রে রাইট সাইড থেকে অমিট করেছি, প্রিফিক্সের ক্ষেত্রে আমরা কোথা থেকে অমিট করব? হ্যাঁ, লেফট সাইড থেকে, তাই তো? সো আমরা এখানে ফার্স্টে কাকে অমিট করব? এই যে এটা হচ্ছে লেফট সাইড, তাই না? কাকে অমিট করব? কেন একে অমিট করব? হ্যাঁ, এপসাইলন সব জায়গাতেই আছে, ঠিক আছে? এর মাঝখানে এপসাইলন আছে, এগুলোর মাঝখানে এপসাইলন আছে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে কাকে অমিট করব? এপসাইলনকে। আচ্ছা, তারপর কাকে অমিট করব? তারপরে কাকে? এনকে, তাই তো? তারপর কাকে? তারপরে 2, লাস্টে থাকবে ও, ঠিক আছে? পুরা নামটা থাকবে, ইয়েস। হ্যাঁ, না সেটা লিখবেন, কারণ হচ্ছে বোঝানোর জন্য জাস্ট যে আপনি ফার্স্টে এপসাইলনকে অমিট করছেন। এপসাইলনকে অমিট করার পর কে থাকছে? আপনার অনন্ত। তারপর হচ্ছে একে অমিট করলেন, একে অমিট করার পর কে থাকছে? নন্ট। এনকে অমিট করার পর কে থাকছে? অন্ট, ঠিক আছে? ঠিক সেম। আচ্ছা, আমরা এটা যেটা দেখলাম স্ট্রিং প্রেফিক্স, স্ট্রিং সাফিক্স। হ্যাঁ, আচ্ছা, প্রপার প্রিফিক্সটা দেখি। প্রপার প্রিফিক্সে হচ্ছে সবই একই রকম থাকবে, শুধুমাত্র এখানে ইপসাইলন আসবে না, ঠিক আছে? আমরা ইপসাইলন আসবে না। হ্যাঁ, এই টিভিতে না, 2000 একটু পজ করেন। এই দুইটার ক্ষেত্রে প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স যেটাই বলেন না কেন, আমরা কি এখানে এপসাইলন ইউজ করেছি না বা এপসাইলন কমিট করেছি না? প্রপার সাফিক্স আর প্রিফিক্সে এপসাইলনের কোনো টার্ম আসবে না। জাস্ট যে স্ট্রিংটা আমরা দেখতে পাচ্ছি ওইটাকে আমরা 1 by 1 করে অমিট করব, ঠিক আছে? দ্যাটস ইট, দ্যাটস দ্য ডিফারেন্স। তার মানে এখানে কোনো এপসাইলন থাকবে না, আমরা এখানে কোনো এপসাইলনকে অমিট করব না, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা ভুল লিখছি, সরি, ঠিক আছে? সিমিলার কনসেপ্ট, শুধুমাত্র এখানে এপসাইলনের টার্মটা আসবে না, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, বুঝি না। আমরা একটু আগে হচ্ছে সাফিক্স দেখলাম না, স্ট্রিং সাফিক্স আর স্ট্রিং প্রিফিক্স। স্ট্রিং সাফিক্স আর প্রিফিক্সের ক্ষেত্রে কী ছিল? আমরা এপসাইলনকে কাউন্ট করি, তাই না? কিন্তু প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্সের ক্ষেত্রে আমরা এপসাইলনকে কাউন্ট করব না, বা এপসাইলনকে এখানে আনারই দরকার নেই। যেহেতু এখানে এপসাইলনকে আনারই দরকার নেই, তার মানে হচ্ছে এপসাইলন কনসেপ্টটাই নাই এটার মধ্যে। কোনটার?
লেংথ তো সেম, আপনার যদি এখানে ইপসাইলন থাকে তারপরও লেংথ সেম থাকবে, যদি ইপসাইলন নাও থাকে তাও লেংথ সেম থাকছে। কারণ আমরা কি জানি যে আপনি যদি কোন একটা স্ট্রিংয়ের সাথে যদি ইপসাইলনকে অ্যাড করেন আলটিমেটলি আপনার রেজাল্টেন্ট ভ্যালুটা কি পাচ্ছি। তা হাসেন কেন? আচ্ছা, আপনার রেজাল্টেন্ট ভ্যালুটা কি থাকে? সেম থাকছে, তাই না? তো আলটিমেটলি আপনার লেংথ তো সেম, তাই না? বাট প্রিফিক্সের ক্ষেত্রে কি লেংথটা আমার হচ্ছে রিডিউস হচ্ছে। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে রিডিউস করছি। কাকে রিডিউস করছি? আমার স্ট্রিংয়ের লেংথটাকে। ঠিক আছে, আচ্ছা সাফিক্সেও সেম, জাস্ট একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স, বাট মেইন কনসেপ্ট হচ্ছে লেংথটাকে রিডিউস করা। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, সাবস্ট্রিং জিনিসটা কিছুই না, জাস্ট আরেকজনের নাম বলেন তো। একজন কতবার হাইলাইট হবে বলেন? আচ্ছা, রাইট, কিউ তো, তাই না? আচ্ছা, ধরেন তারপরে আমি জাস্ট এখন আমি আপনাকে বললাম যে আপনি এটার ফার্স্ট অফ অল প্রপার প্রিফিক্স করেন 2 নাম্বার পজিশন পর্যন্ত। প্রিফিক্স মানে কি? আমার রাইট সাইড থেকে আসবে, তাই না? রাইট সাইড থেকে অমিট হচ্ছে 2 নাম্বার পজিশন পর্যন্ত। আপনি রাইট সাইড থেকে প্রিফিক্স করতে বলেছি। প্রপার প্রিফিক্স, প্রপার প্রিফিক্স, প্রপার প্রিফিক্সে এপসাইলনের কাজ নেই। আমি যদি প্রিফিক্স করি 2টা পজিশন পর্যন্ত, তাহলে আমার কোনটা কোনটা অমিট হচ্ছে? 2, 3 চলে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। আশফাক 1, ঠিক আছে। কোনটা? না, এপসাইলন আপনার সব জায়গায়, ইভেন এটার ক্ষেত্রেও এপসাইলন আছে, কিন্তু আমাদের কনসেপ্টটাই হচ্ছে এরকম যে আমরা এখানে এপসাইলনের কনসেপ্টটা মানে এপসাইলনকে নিয়েই আসবো না। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় যে প্রপার সাফিক্স করে 2 নাম্বার পজিশন পর্যন্ত আপনি রিডিউস করেন, তাহলে কতটুকু থাকবে? এটার বেসিসে, সরি এটার বেসিসে কি কি থাকবে? মানে এই যে জিনিসগুলো যে জেনারেট হলো, প্রপার প্রিফিক্স করলাম, প্রপার সাফিক্স করলাম, আপনি দেখেন তো এই এ এস এইচ এফ কিউ 1 এখানে আছে কি না? এইচ এফ এ কিউ 1 2 3 এখানে আছে কি না? তার আমরা কি বলতে পারি যে এগুলা হচ্ছে আমাদের মেইন স্ট্রিংয়ের সাবস্ট্রিং। ঠিক আছে, এটাই। হ্যাঁ, কোনটা? আমি আপনাদেরকে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি যে আপনি 2 নাম্বার পজিশন পর্যন্ত আপনি রিডিউস করবেন। আমি যদি বলতাম আপনাকে আপনি সে 4 নাম্বার পর্যন্ত করেন, তাহলে কতটুকু থাকতো প্রিফিক্সের ক্ষেত্রে? এ এস এইচ এফ এ পর্যন্ত, তাই না? আবার ঠিক সেমভাবে যদি আমি সাফিক্সের ক্ষেত্রে বলি 4 নাম্বার পজিশন পর্যন্ত, এ এস এইচ এফ এ কিউ 1 2 3, ঠিক আছে, পর্যন্ত আপনাকে রিডিউস করতে হবে, লেংথ রিডিউস করতে হবে। আপনি এই ক্ষেত্রে আপনি একবারে লিখবেন, কারণ আমরা তো এটা কাজটা কিভাবে করে এটা আমরা দেখে আসছি, এটা হচ্ছে এটার একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনি একবারেও লিখে ফেলতে পারবেন, সমস্যা নেই, বাট আপনাকে বুঝে লিখতে হবে। ঠিক আছে, এখন আপনার ফ্রেন্ড লিখলে হচ্ছে প্রমথ চৌধুরী আর আপনি তারটা দেখে লিখলেন প্রথম চৌধুরী, তাহলে তো হবে না, তাই
তাই না? এটা প্রমুখই থাকতে হবে, বুঝতে পেরেছেন? মানে জিনিসটা বুঝে লিখতে হবে, দ্যাটস দ্য ফ্যাক্ট, এই আর কি। আচ্ছা, আমরা আজকে এটা এইটুকু পর্যন্ত রাখি, এটা প্রবাবলি এটা শেষ। ও আচ্ছা, শেষ হয় নাই, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, সিকোয়েন্স জিনিসটা কি? সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? যার হচ্ছে কি একটা সিরিয়াল থাকবে, তাই না? সিরিয়াল থাকবে। এখন ধরেন আমি যদি আপনাকে বলি যে 1 4 2 3, এটা কি কোনো সিকোয়েন্স হবে? হবে না। এটা খুব বেশি হলে কি হতে পারে? সেট হতে পারে। আর সেটে কি, সেট কি সিকোয়েন্স মেনটেন করে? হ্যাঁ, 1 4 3 2 0, এটা একটা সেট হতে পারে, বাট ইটস নট আ সিকোয়েন্স। কারণ সিকোয়েন্স থেকে আপনি একটা সিকোয়েন্সিয়াল অর্ডার ফলো করে, সেটা অ্যাসেন্ডিংও হতে পারে, ডিসেন্ডিংও হতে পারে, ঠিক আছে? সো আলটিমেটলি সিকোয়েন্সে যেটা হচ্ছে আপনার কি হচ্ছে, সিকোয়েন্সিয়ালি এটা কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এইটুক পর্যন্তই আই থিঙ্ক, নাকি আরও আছে? না, এটা হ্যাঁ বুঝি না। সাদা অংশটা একটু পড়তে পারছিস না, কিন্তু পরে আচ্ছা, আমি ট্রাই করব এগুলা অমিট করে দেওয়ার, হোয়াইট বোর্ড রাখার, তাহলে একটা প্রবলেম হয়। না, অ্যাকচুয়ালি এটা স্লাইডের সমস্যা না, টিভিতেই প্রবলেম, কারণ সব টিভিতে প্রবলেমটা করে না।